সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই আশা রাখি ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় আর্থিক অবস্থা বিবরণী 15তম ক্লাসটি করব। ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। এই ক্লাসে বিগত সময় মতো নয়, 13তম ক্লাসে আমরা কিছু সময় নিয়ে আলোচনা করেছিলাম। যেই সময়গুলো আজকে আলোচনা রাখবো সেটা হিসাব বিজ্ঞান প্রথম পথ আর্থিক বিবৃতি যেভাবে আসে, দ্বিতীয় পথ আর্থিক বিবৃতি ওই সময়গুলোই আসবে। তো আশা রাখি সবাই মনোযোগ সহকারে বুঝবে। এই এই সমন্বয়ের আলোকে আমরা যদি অঙ্ক করে থাকি তাইলে এর বাইরে কোনো সমন্বয় পরীক্ষা থাকার কথা নয়। তো তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। 1 নম্বর সমন্বয়, এটা বোর্ডের আলোকে প্রশ্নগুলো, এখানে গত ক্লাসে আমরা 1 থেকে 13 পর্যন্ত দেখাইছিলাম। এখন 14 নম্বর সমন্বয়। সমহরি মজুত পণ্য 1.5 লক্ষ টাকা, যার মধ্যে অবহিত মনিয়ারি হইল 10,000 টাকা। কত টাকা আছে? 10,000 টাকা। তাইলে আমরা প্রথম আয় বিবৃতিতে আমরা বিক্রিত পণ্য ব্যয় নির্ণয়ে প্রথমে আমরা লিখব ইনা কলমে 1.5 লক্ষ টাকা মাইনাস অবহিত মনিয়ারি 10,000 টাকা। তাহলে বা হলো কত? 1,40,000 টাকা। যখন আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব, যে যোগ করে যে টাকাটা হবে সেই টাকার থেকে আমরা 1,40,000 টাকা বাদ দিয়ে আউট কলম আমরা দেখাবো। এরপরে আমরা দ্বিতীয় আয় বিবৃতিতে যে মনিয়ারি আছে রেয়ামিনি ডেবিট দিকে এর সাথে বকেয়া মনিয়ারি যোগ করব, আর এই অবহিত মনিয়ারি 10,000 টাকা আমরা বাদ দিয়ে আমরা ব্যবহৃত মনিয়ারি হিসেবে আমরা দেখাবো। আবার আর্থিক বিবরণী সম্পত্তির দিকে চলতি সম্পত্তি হিসাবে আমরা লিখব সমহরি মজুত পণ্য 1.5 লক্ষ মাইনাস 10,000 1,40,000 টাকা, এবং নিচে আমরা লিখব অবহিত মনিয়ারি 10,000 টাকা। সমন্বয় 15, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 10,000 টাকা, যার এখানে রেয়ামিনি ডেবিট দিয়ে ক্রয় আছে 1,42,000 টাকা, উত্তোলন হলো 20,000 টাকা। তাহলে আমরা পণ্য উত্তোলন করলে যাবে হয় উত্তোলন হিসেবে ডেবিট, ক্রয় হিসেবে ক্রেডিট। ক্রয় থেকে আমরা বাদ দিব এবং উত্তোলনের সাথে আমরা যোগ করব। সামান্য 16, নিম্নমানের জন্য সরবরাহকারীকে 5,000 টাকা পণ্য ফেরত প্রদান করা হয়েছে, যার এন্ট্রি করা হয় নাই। এখন সরবরাহকারীর সাথে সম্পর্ক হলো পদে হিসাব বা পাওনাদারের। এখানে রেয়ামিনি ডেবিট দিকে দেওয়া আছে ক্রয় 1.5 লক্ষ টাকা এবং পদে হিসাব দেওয়া আছে 20,000 টাকা। তাইলে আমরা প্রথমে ক্রয় থেকে আমরা বাদ দিব, বাদ পণ্য ফেরত অথবা ক্রয়কৃত পণ্য ফেরত 1.5 লক্ষ টাকার থেকে 5,000 টাকা আমরা বাদ দিব। আবার আর্থিক বিবৃতিতে চলতি দায় হিসাবে পদে হিসাবে ইনা কলম লিখবো 20,000 টাকা মাইনাস ক্রয়কৃত পণ্য ফেরত 5,000 টাকা, আউট কলম লিখবো 15,000 টাকা। সমন্বয় 17, মালিক কর্তৃক বিক্রি মূল্য পণ্য উত্তোলন 10,000 টাকা, যার এন্ট্রি করা হয় নাই। এখন আমরা যেহেতু বিক্রি মূল্য সাথে লাভ অন্তর্ভুক্ত আছে, যাবে হবে উত্তোলন হিসাবে ডেবিট, বিক্রি হিসাবে ক্রেডিট। উত্তোলনের সাথে যোগ করব এবং বিক্রির সাথে আমরা যোগ করব। তারপরে সমন্বয় 18, খরিদ্দারগণের নিকট হইতে প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত 10,000 টাকা, যার অর্ধেক অনাদায়ী। তাহলে এখন প্রথম 10,000 টাকা এন্ট্রি করতে হবে, যেহেতু চেক পাওয়া গেছে এবং এটা প্রত্যাখ্যাত হয়েছে। প্রত্যাখ্যাত হইলেও একদিকে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, অপরদিকে আমাদের ব্যাংকে জমা কমে যাবে। যাবে হবে প্রাপ্য হিসাব ডেবিট, জানা দেওয়া অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, আমরা ব্যাংকে জমা হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাবের সাথে আমরা যোগ করবো, ব্যাংকে জমা থেকে বাদ দেবো। আবার বলা আছে অর্ধেক অনাদায়ী, যে টাকাটা অর্ধেক অনাদায়ী বলতে তাই বলছে, অর্ধেক পাওয়া যাবে আর অর্ধেক পাওয়া যাবে না। তো অর্ধেক বলতে 5,000 টাকা, নতুন অনাদায়ী পানা হিসেবে আমরা প্রাপ্য হিসাব থেকে বাদ দিব এবং পরিচালন ব্যয়ে অনাদায়ী পানা নতুন 5,000 টাকা আমরা দেখাবো। সমন্বয় 19, দাঁড়ে ক্রয় হলো 15,000 টাকা, দাঁড়ে বিক্রি হলো 40,000 টাকা। দাঁড়ে ক্রয় হলে যাবে হয় ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট অথবা পদ হিসাব ক্রেডিট, ক্রয়ের সাথে যোগ এবং পদ হিসাবের সাথে যোগ। বিক্রয়, ধারে বিক্রি হলে প্রাপ্য হিসাবের সাথে যোগ, বিক্রির সাথে যোগ। 20 নম্বর, মুনাফাবিহীন পণ্য বিক্রয় 10,000 টাকা বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে। বিক্রি যেহেতু অন্তর্ভুক্ত আছে, আমরা জানি মুনাফাবিহীন পণ্য বিক্রয় বলতে তাই বলছে যে দামে কিনলাম সেই দামে বিক্রি করে ফেললাম। একদিকে বিক্রি কমবে, অপরদিকে ক্রয় কমবে। তাহলে যাবে হবে এই বিক্রি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিক্রি থেকে বাদ, ক্রয় থেকে বাদ। এখানে যেহেতু রেয়ামিনি দেওয়া আছে ক্রয় 2 লক্ষ টাকা, বিক্রয় 1.5 লক্ষ টাকা। ক্রয় থেকে আমরা বাদ দিলাম, বিক্রি থেকে আমরা 10,000 টাকা বাদ দিলাম। সামান্য 21, চালানি পণ্য 5% কমিশনে 14,000 টাকা বিক্রি করা হয়। কত টাকা? 14,000 টাকা। এবং চালানি মূল্য ছিল আমাদের 12,000 টাকা, এটা রেয়ামিনি ডেবিট দিক আছে। তা আমরা জানি যখন কমিশনে কোনো কিছু বিক্রি করা হয়, এখানে লাভ লসের প্রশ্ন আসে, সেই জন্য আমরা লিখবো চালানি পণ্য বিক্রির লাভ, বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস কমিশন সূত্র। 14,000 থেকে আমরা 14,000 উপর 5% দিলে 700 বাদ দিব, বাদ দেওয়ার পর যা থাকবে এবং 12,000 টাকা বাদ দিব, বাদ দিলে যা হয় সেটা হবে আমাদের চালানি পণ্যের লাভ। আবার আর্থিক বিবরণী চলতি সম্পত্তি হিসাবে যে চালানি পণ্য প্রেরণে প্রাপ্য অর্থ
যে বিক্রয় মূল্য মাইনাস কমিশন, বিক্রয় মূল্য হলো 14,000 টাকা, কমিশনের হইলো 14,000 টাকার উপর 5,700 টাকা, তো 14,000 মাইনাস 700, 13,300 টাকা হইলো প্রাপ্য অর্থ হিসাবে আমরা চলতি সম্পত্তি হিসাবে দেখাবো। 22, বিক্রি অথবা ফেরত পণ্য কত টাকা? 10,000 টাকা, এবং যা ক্রয় মূল্য ছিল 8,000 টাকা। তাইলে আমরা বিক্রি ফেরত হলে যাবে হবে এরকম যে মানে বিক্রি ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, বিক্রি থেকে বাদ প্রাপ্য হিসাব থেকে বাদ কত টাকা? 10,000 টাকা। যা ক্রয় মূল্য ছিল 8,000 টাকা, যেহেতু মালটা বিক্রি করা হয়েছে এবং এটা গুদামে চলে আসছে, সেহেতু সহমূল্য মজুতপণ্য যা আছে তার সাথে আমরা এটা যোগ করব। লিখবো আমরা প্রথম আয় বিবরণীতে যে সহমূল্য মজুতপণ্য যা দেওয়া আছে তার সাথে যোগ আমরা ফেরতকৃত পণ্যের ক্রয় মূল্য 8,000 টাকা দেখাবো। অবিকল আর্থিক বিবরণী চলতি সম্পত্তি হিসেবে একইভাবে দেখাবো। সম্পূর্ণ 23, বিক্রয় ম্যানেজার কমিশন ধার্য করার পরবর্তী নিট লাভের উপর 10% কমিশন পাবে। নিট লাভ আছে 15,000 টাকা। তাহলে এখন আমরা জানি যে যখন ম্যানেজার কমিশন পায়, কে কমিশন পাবে? বিক্রয় ম্যানেজার। কেন? সে পণ্য বিক্রি করছে কিসের ভিত্তিতে? সে কমিশন ভিত্তিতে। তাহলে আমরা জানি যে পরবর্তী লাভের উপর কমিশন ধরলে সূত্র হচ্ছে কমিশন ইন্টু নিট লাভ, নিচে হবে 100 প্লাস কমিশনের হার। তাইলে এখানে হবে 10 পূরণ 50,000, নিচে হবে 100 যোগ 10। তাহলে এখন উপরটা গুণ করে নিচেটা বাদ দিয়ে বাদ গেলে যা হয় সেটা আমরা কমিশন পাবো, সেটা আমরা দেখাবো দ্বিতীয় আয় বিবরণীতে নিট লাভের আগে। আবার চলতি দায় হিসাবে আমরা লিখবো বিক্রয় ম্যানেজারের বকেয়া কমিশন এত টাকা। সামান্য 24, এটা রেয়া মিলের অবশ্যই থাকে বিমা সেলামি 15 মাস। আমরা সবসময় মনে রাখতে হবে, আমরা যেহেতু আর্থিক বিবরণী 1 বছর করি, যখন 1 বছর সমান 12 মাস, 12 মাসে বেশি হলে অগ্রিম, 12 মাসে কম হলে বকেয়া। আমরা রেয়া মিলের ডেবিট দিকে পরিশ্রম ব্যয় হিসেবে দেখাবো বিমা সেলামি 15,000 টাকা বাদ অগ্রিম 15/3। যে টাকা হচ্ছে 15,000 টাকা, যদি আমরা 15 দিয়ে বাদফল হয় 1,000, 3 দিয়ে 15 দিলে হবে 3,000। এখন 15,000 থেকে 3,000 বাদ দিলে আউট টাকার মধ্যে থাকবে 12,000 টাকা। যেহেতু সমান কবার যাবে? 2 বার যাবে। আবার আর্থিক বিবরণী চলতি সম্পত্তি হিসেবে বিমা সেলামি ব্যাকেটে আমরা লিখবো অগ্রিম 3 মাসে 3,000 টাকা। আবার লেখা আছে বেতন বাবদ 20,000 টাকা, ব্যাকেটে বলা আছে 10 মাস। যেহেতু 15 মাস বলা আছে অগ্রিম, আর সেহেতু 10 মাস হবে বকেয়া। কত বকেয়া হবে? 12 মাস থেকে 10 মাস বাদ দিলে যে টাকা যা হবে তা কত? 2 মাস। তাই আমরা পরিশ্রম ব্যয় দেখাবো বেতন 20,000 টাকা যোগ বকেয়া 10/2। এখন যদি 10 দিয়ে ভাগফল হয় 2,000, 2 গুণ দিলে হবে 4,000 টাকা। তাহলে প্রথমে আমরা লিখবো পরিশ্রম ব্যয়ে বেতন ইনা কলামে 20,000 টাকা যোগ বকেয়া 4,000, যোগ করে আউটার কলামে লিখবো 24,000 টাকা। আবার আর্থিক বিবরণী চলতি দায় দেখাবো বেতন বাবদ বকেয়া ব্যাকের 2 মাস 4,000 টাকা। এখন সমন্বয় 25, সহমূল্য মজুত পণ্য 1 লক্ষ টাকা, যার মধ্যে আগুনের বিনষ্ট পণ্য 10,000 টাকা অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রথমে এই অংশটুকু করব। প্রথমে আমরা প্রথম আয় বিবরণীতে যখন সহমূল্য মজুত পণ্য ইনাকলামে লিখবো 1 লক্ষ মাইনাস আগুনের বিনষ্ট পণ্য 10,000, আউট কলামে লিখবো 90,000 টাকা। আর যেহেতু পণ্য নষ্ট হয়েছে সেহেতু প্রকৃত পণ্য থেকে আমরা বাদ দিব, লিখবো কি ক্রয় যা আছে তার সাথে মাইনাস আগুনের বিনষ্ট পণ্য। আবার বলা হচ্ছে পরে বিমা কোম্পানি 60% ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্বীকৃতি দিয়েছে অথবা দাবি পূরণ করেছে। যেহেতু স্বীকৃতি যা দিয়েছে সেটা আমরা কোম্পানি টু ডট মধ্যে পাবে, যে টাকাটা পাওয়া যায় না সেটাই ক্ষতি। এটা আমরা দ্বিতীয় আয় বিবরণীতে আমরা লিখবো যে বিমা আগুনের বিনষ্ট পণ্যের ক্ষতি ব্যাকেটে 10,000 মাইনাস 6,000, 4,000 টাকা আমরা দেখাবো। আবার আর্থিক বিবরণীতে চলতি সম্পত্তিতে আমরা লিখবো সহমূল্য মজুত পণ্য ইনা কলামে 1 লক্ষ মাইনাস আগুনের বিনষ্ট পণ্য 10,000, আউটার কলামে লিখবো 90,000। এরপর লিখতে হবে বিমা কোম্পানির নিকট থেকে প্রাপ্য ক্ষতিপূরণ, ব্যাকেটে লিখবো আমরা 10,000 মাইনাস 4,000, 6,000 টাকা আউটার কলাম আমরা দেখাবো। 26, খুবই গুরুত্বপূর্ণ সমন্বয় সহমূল্য মজুত মানে ইজারা সম্পত্তি 1, 7, 17, 10 বছর। তা আমরা বুঝতে হবে আমরা কখন হিসাব শুরু করলাম। হিসাব করা হলো 31/12/2020। আমাদের 2020 সালে আমরা অঙ্ক করতেছি, টাকা দেওয়া আছে 72,000 টাকা। এখন বলা আছে অবলোপন ও ইয়া সম্পত্তির মূল্য নির্ণয় করতে হবে। তা আমরা জানি যে 75,000 টাকা দেওয়া আছে সেটা কয় মাসের জন্য এবং কত সময়ের জন্য। আমরা 10 বছরে হয় 1 বছর মানে 120 মাস, কারণ 10 পূরণ 12 120 মাস। এখন 17 সালে 1, 7, 17 বলতে 17 সালে 6 মাস, 18 সালের 12 মাস, আর 19 সালে 12 মাস। তাহলে হইলো কত? 6 যোগ 12 যোগ 12, তাহলে 30 মাস। এখন 30 মাসে অবলোপন আমাদের
বাদ দিতে হবে। এখন আমাদের অবলোপন হবে 65,000 পূরণ, যেহেতু 10 মাস সেহেতু হইল 120 মাস, 10 বছর সেহেতু 120 মাস, 75,000 পূরণ হবে আমাদের 30 মাস, নিচে হবে 120 মাস, ভাগফল যা হবে সেটা হবে অবলোপন। আর ইজারা সম্পত্তির মূল্য হবে আমাদের 65,000 পূরণ 120, নিচে হবে 30, যা হয় সেটা হবে ইজারা সম্পত্তির মূল্য। 27 পণ্য ক্রয় ও বিক্রয় ব্যয় সহ 3 লক্ষ টাকা এবং 2.5 লক্ষ টাকা। প্রথম রইল পণ্য ক্রয় ব্যয় সহ। যদি এমন সমান্য প্রশ্ন বলা থাকে তাহলে এই সরাসরি এটার উপর আমাদের ব্যাট ধরতে হবে। আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে আকার নিয়মে বিক্রয় পণ্যের উপর 15% হারে ব্যাট ধরতে হয়। তাহলে পণ্য ক্রয়ের উপর 15%, পণ্য বিক্রয়ের উপর 15%। আর যেহেতু সহবলা আছে তাহলে অন্তর্ভুক্ত আছে, তাহলে পণ্য ক্রয়ের উপর ব্যাট হবে 3 লক্ষ পূরণ 15 ভাগ 115, এটা হবে প্রদেয় ব্যাট। আর বিক্রয় ব্যাট হবে 2.5 লক্ষ পূরণ 15, নিচে হবে 115, সেটা হবে বাক্য ব্যাট। 28 10% বিনিয়োগ 1 লক্ষ টাকা, বিনিয়োগের সুদ দেওয়া আছে 5,000 টাকা ইনা কলামে, মানে এটা র্যামিলিকেট দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা প্রথম বিনিয়োগটা দেখাবো আর্থিক বিবরণীতে, বৃদ্ধিকমিত বিনিয়োগ হিসাবে আমরা দেখাবো। আবার অপরিসীম আয় হিসাবে বিনিয়োগের সুদ ইনা কলামে লিখবো 5,000 যোগ অনাদায়ী, দেখা 10,000 মাইনাস 5,000, 5,000 টাকা যোগ করে আউটার কলামে 10,000 টাকা লিখবো। আবার চলতি সম্পত্তিতে বিনিয়োগের সুদ বাবদ অনাদায়ী 5,000 টাকা আমরা দেখাবো। কী হবে 10,000 মাইনাস 5,000 টাকা, কারণ 5,000 টাকা এখানে প্রাপ্ত হিসাবে এই 5,000 টাকা র্যামিলে ক্রেডিট দিকে দেওয়া আছে। তারপরে সামান্য 29 20% ঋণপত্র 50,000 টাকা, যদি এমন থাকে তাহলে এটা আমরা দীর্ঘমেয়াদী দায় হিসাবে আর্থিক বিবরণীতে দায় দিয়ে দেখাবো। ঋণের সুদ 5,000 টাকা, তাহলে এখানে আমরা অপারেশন ব্যয় হিসাবে দ্বিতীয় আয় বিবরণীতে ইনাকমে লিখবো 5,000 টাকা যোগ বকেয়া, মানে এখানে 15,000 টাকা 20% 10,000 টাকা আছে, 10,000 মাইনাস 5,000, 5,000 টাকা বকেয়া যোগ করে আরো আমরা লিখবো 10,000 টাকা। আবার আর্থিক বিবরণী চলতি দায় লিখবো ঋণের সুদ বাবদ বকেয়া, ব্যাকের 10,000 মাইনাস 5,000, 5,000 টাকা আমরা দেখাবো। সমন্বয় 30 খুবই গুরুত্বপূর্ণ সমন্বয়। মোট কুড়িন 3,000 টাকা। মোট বলতে কি বলছে যে এখানে পুরাতন কুড়িনটা অন্তর্ভুক্ত রয়েছে, এটা এমনি দেওয়া আছে অনাদায়ী পাওনা 2,000 টাকা। তাহলে মোট সমন্বয়টা আমি পড়ছি, কুড়িন মোট কুড়িন 3,000 টাকা, বাকি প্রাপ্য হিসাবে 10% সঞ্চিতি এবং 3% বাটা সঞ্চিতি ধার্য করো। প্রাপ্য হিসাব 6,000 টাকা, অনাদায়ী পাওনা আমি ডেবিট দিকে আছে 2,000 টাকা, কুড়িন সঞ্চিতি ক্রেডিট দিকে দেওয়া আছে 5,000 টাকা। তাহলে আমরা কীভাবে হিসাব করবো, প্রথমে পরিশ্রম ব্যয় হিসেবে আমরা কুড়িন লিখবো, কুড়িন পুরাতন 2,000 টাকা যোগ নতুন কুড়িন 3,000 মাইনাস 2,000, 1,000 টাকা আমরা দেখাবো। তাহলে 3,000 সাথে 1,000 টাকা যোগ করলে কত হবে, 2,000 সাথে 1,000 টাকা যোগ করলে হবে 3,000। এখন প্রাপ্য হিসাবে 60,000 টাকা, এই 60,000 থেকে আমরা যদি 1,000 টাকা বাদ দিই 59,000 টাকা থাকে, 59,000 টাকার উপর 10% ধরলে 5,900 টাকা হবে নতুন অনাদায়ী পাওনা। তাহলে 2,000 যোগ 1,000 যোগ 5,900 অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি 5,000, যা হবে সেটা আমরা আউটার কলামে দেখাবো। আবার আর্থিক বিবরণীতে চলতি সম্পত্তি হিসাবে প্রাপ্য হিসাবে লিখবো 60,000 মাইনাস অনাদায়ী পাওনা 1,000 মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,900, বাদ দিলে যা হয় সেটা আউটার কলামে আমরা দেখাবো। 31 বানা মাসিক 2,000 টাকা, বানা 22,000 টাকা র্যামিনে দেওয়া আছে ডেবিট দিকে। তা আমরা জানি যেহেতু আর্থিক বিবরণ আমরা করি 1 বছর, সেহেতু প্রতি মাসে যদি 2,000 টাকা হয় 12 মাসের কথা 24,000 টাকা। যেহেতু র্যামিনে কম দেওয়া আছে, কম থাকলে বকেয়া, বেশি থাকলে হবে অগ্রিম। আমরা পরিশ্রম ব্যয়ে বানা লিখবো 22,000 টাকা নিয়ে কলমে, যোগ বকেয়া 24,000 মাইনাস 22,000 2,000 টাকা, আউট কলমে লিখবো 24,000 টাকা। আবার আর্থিক বিবরণ চলতি দায়ে লিখবো বানা বাবদ বকেয়া 2,000 টাকা। সমন্বয় 32 খুব ইম্পর্টেন্ট সমন্বয়। মেশিন সংস্থান প্রায় 10,000 টাকা মজুরি অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এখন এটা হলো মূল সংশোধনী জাবেদা, একদিকে মজুরি থেকে বাদ দিতে হবে, অপরদিকে যন্ত্রপাতির সাথে আমরা যোগ করবো। জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। তাহলে যন্ত্রপাতির সাথে যোগ, মজুরি থেকে আমরা বাদ দেবো 10,000 টাকা। র্যামিল ডেবিট দিয়ে দেওয়া আছে, মেশিন অথবা যন্ত্রপাতি 1 লক্ষ টাকা, অবশ্যই 20% সমন্বয় দেওয়া আছে। তাইলে আমরা বুঝতে হবে র্যামিল ডেবিট দিকে যেটা দেওয়া আছে 1 লক্ষ টাকার উপর আমরা 1 বছরের অবশ্যই ধরবো, এবং আর মেশিন সংরক্ষণ করা হয়েছে 1/7। 1/7 থাকলে আমাদের কয় মাস, 6 মাস অবশ্যই ধরবো। এই 10,000 টাকার উপর 6 মাস অবশ্যই আমরা ধরবো। তাইলে আমরা যখন অবশ্যই ধরবো যন্ত্রপাতির অবশ্যই 1 লক্ষ টাকার উপর আমরা 10% ধরবো 10,000 টাকা, আর 10,000 টাকার উপর 10% ধরলে হয় মানে 1 বছর হয় 1,000 টাকা, আর 6 মাস হইব 500। তাই মোট অবচয় হবে, ব্যাকেটে আমরা লিখবো অবচয় 10,000 যোগ 500, তাই মোট অবচয় হবে
10,500 টাকা যন্ত্রপাতি অবস্থা। এটা আমরা পরিচালনা ব্যয় হিসেবে দেখাবো। আবার আর্থিক বিবৃতি দেখাবো। যন্ত্রপাতি না কলমে 1 লক্ষ টাকা যোগ সংস্থান ব্যয় 10,000 যোগ করলে হবে 1,10,000 মাইনাস অবস্থা 10,500 বাদ দিলে যা হয় সেটা আমরা আউট কলমে দেখাবো। সমান 33। বেতন খরচ 20,000 টাকা 2 মাসে বাড়া বকেয়া রয়েছে, তাহলে বুঝতে হবে বেতনটা দেওয়া আছে 10 মাসে, 2 মাসে যেহেতু বকেয়া আছে, তাহলে আমরা বেতন খরচ আমরা দ্বিতীয় আয় বিবৃতিতে মানে পরিচালনা ব্যয় দেখাবো 20,000 যোগ বকেয়া 10/2, তাহলে 10/2 হলো 4,000 টাকা। তাহলে আমরা আউট কলামে লিখবো 20,000 যোগ 4,000 24,000 টাকা। আবার বেতন বাবদ বকেয়া আর্থিক বিবৃতির দায় থেকে দেখাবো, মানে 2 মাসের বকেয়া, মানে 2,000 পূরণ 2 4,000 টাকা। সমন্বয় 34। পণ্য বিতরণ 10,000 টাকা, মানে সময়টা এমন ছিল বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা, যা কোনো এন্ট্রি করা হয় নাই। আমরা কয় থেকে আমরা বাদ দিব, বিজ্ঞাপনের সাথে আমরা যোগ করব। তারপর মোট বিজ্ঞাপনকে 5টি আর্থিক বছরের মধ্যে হিসাবভুক্ত করতে হবে। তা আমরা একটি আর্থিক বছরের অঙ্ক করি, যেহেতু এমনি দেওয়া আছে ডেবিট দিকে, বিজ্ঞাপন 15,000, ক্রয় হলো 2 লক্ষ। প্রথম কাজ হবে, প্রথম আয় বিবৃতিতে আমরা ক্রয় থেকে ক্রয় হলো 2 লক্ষ মাইনাস পণ্য বিতরণ 10,000, আউট কলম হবে 1,90,000। দ্বিতীয় আয় বিবৃতি ইনা কলম লিখবে বিজ্ঞাপন 50,000 যোগ পণ্য বিতরণ 10,000, তো 50,000 10,000 যোগ করলে 60,000 মাইনাস আমাদের বিলম্বিত 5/4। এখন যদি 60,000কে 5 দিয়ে ভাগ দেয় 12,000, 4 দিয়ে পূরণ দিলে হবে 48,000, তাহলে বিলম্বিত হবে 48,000, আউট কলম অবলম্বন হবে 12,000 টাকা। যা বিলম্বিত হইল সেটা আর্থিক বিবৃতি আমাদের অসম্মিলিত দফা অথবা অন্যান্য সম্পত্তি কলমে আমরা লিখব বিজ্ঞাপনে বিলম্বিত অংশ 5/4 48,000 টাকা। সমন্বয় 35। সমহনী মজুত পণ্য 1.5 লক্ষ টাকা, যার মধ্যে অসংরক্ষিত পণ্য 10,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। অসংরক্ষিত পণ্য বলতে তাই বলছে যে পণ্যটা বিক্রি করা হয়েছে কিন্তু এখন সরবরাহ করা হয় নাই, যেহেতু ভুলে অন্তর্ভুক্ত আছে সেহেতু আমরা প্রথম আয় বিবৃতিতে সমহনী মজুত পণ্য নির্ণয় লিখব 1.5 লক্ষ টাকা মাইনাস অসংরক্ষিত পণ্য 10,000। সেইমভাবে মানে লাস্টে আর্থিক বিবৃতিতে চলতি সম্পত্তি হিসাবে সমহনী মজুত পণ্য লিখব 1.5 লাখ মাইনাস অসংরক্ষিত পণ্য 10,000, আউট কলমে লিখব 1,40,000 টাকা। আর কোথায় ট্রিটমেন্ট হবে না। সমন্বয় 36। প্রারম্ভিক মজুদের মধ্যে 2,000 টাকা অবহিত মনিহারি এবং বছর শেষে 1,500 টাকা অবহিত মনিহারি রয়েছে। তা আমরা জানি প্রারম্ভিক মজুদের মধ্যে যে মনির অন্তর্ভুক্ত থাকে সেটা হলো প্রারম্ভিক, বছর শেষে হলো 1,500 টাকা। তাইলে আমরা প্রথমে প্রারম্ভিক মজুদ থেকে আমরা 2,000 টাকা বাদ দিব, আবার সমহনী মজুদ থেকে 1,500 টাকা বাদ দিব। প্রথম আয় বিবৃতি কাজ শেষ। দ্বিতীয় আয় বিবৃতিতে আমরা লিখব ব্যবহৃত মনিহারি প্রারম্ভিক 2,000 মাইনাস বছর শেষে যা আছে 2,000 থেকে 1,500 বাদ দিলে আউট কলমে লিখবো আমরা 500 টাকা। আবার আর্থিক বিবৃতিতে অব্যবহৃত মনিহারি লিখবো 1,500 টাকা। এই 1,500 টাকা চলতি সম্পত্তি হিসেবে দেখাইতে হবে। সমন্বয় 37। প্রারম্ভিক মনিহারি 5,000 টাকা, ক্রয়কৃত মনিহারি 7,000 টাকা, বকেয়া মনিহারি 2,000 টাকা, বছর শেষে মনিহারি 2,000 টাকা। ব্যবহৃত মনিহারি কত? তো আমরা যদি ব্যবহৃত মনিহারি কত, সে কাজটা হচ্ছে দ্বিতীয় আয় বিবৃতিতে প্রথমে আমরা লিখব ব্যবহৃত মনিহারি প্রারম্ভিক মনিহারি 5,000 যোগ ক্রয়কৃত মনিহারি 7,000 যোগ বকেয়া মনিহারি 2,000, 5,000 যোগ 7,000 হলে কত 12,000, 12,000 সাথে 2,000 যোগ করলে 14,000, মানে সমহনী মনিহারি 2,000, 14,000 থেকে 2,000 বাদ দিলে হবে 12,000 টাকা আউট কলমে। আবার লাস্টে আর্থিক বিবৃতিতে দায়ের দিকে আমরা দেখাবো বকেয়া মনিহারি 2,000 আর সম্পত্তির দিকে সমাপনী মনিহারি অথবা বছর শেষে মনিহারি দেখাবো 2,000 টাকা। সমান 38। বেতন 125% 50,000 টাকা। অগ্রিম বেতন কত? আমরা সবসময় 100% অঙ্ক করি, কারণ আমরা 100% বলতে তাই বোঝাচ্ছে 1% থেকে 100% অঙ্ক করি, তাইলে 100% বেশি টাকাটা হবে অগ্রিম। তাইলে এখানে অগ্রিমটা হবে 50,000 পূরণ 25/125, যা হবে সেটা অগ্রিম বেতন হবে। সেটা আমরা কোথায় হবে? আমরা দ্বিতীয় আয় বিবৃতিতে বেতন লিখবো 1.5 লাখ মাইনাস অগ্রিম নিচে 125/25। আবার আর্থিক বিবৃতিতে চলতি সম্পত্তি হিসাবে দেখাবো 50,000 পূরণ 25/125, যা হবে সেটা অগ্রিম বেতন হিসাবে আমরা দেখাবো। সমন্বয় 39। ক্রয় ফেরত 5,000 টাকা, বিক্রয় ফেরত 10,000 টাকা হিসাবভুক্ত করা হয়নি। ক্রয় 2 লক্ষ টাকা, বিক্রয় 1.5 লক্ষ টাকা। প্রাপ্য হিসাব
4,000 টাকা, পদেয় পাইপ হিসাব 40,000 টাকা, পদ হিসাব 30,000 টাকা। কারণ হচ্ছে এই ক্রয় প্রার্থী হলে জাবেদা হয়, ক্রয়কৃত পণ্য কমে, তাইলে জাবেদা হচ্ছে মানে পদ হিসাব ডেবিট, ক্রয় প্রার্থী হিসাব ক্রেডিট, পদ হিসাব থেকে বাদ, আবার ক্রয় প্রার্থী হিসাবে ক্রয় থেকে বাদ, তারপর বিক্রয় প্রার্থী কত টাকা, বিক্রয় থেকে বাদ, আবার মানে পাইপ হিসাব থেকে বাদ, তার দিয়ে আমরা এটা দেখাইতে হবে। 40 নম্বর সমন্বয়। বিক্রয় ম্যানেজার কমিশন ধার্য করার পূর্ববর্তী নিট লাভের উপর 10% হারে কমিশন পাবে। নিট লাভ 50,000 টাকা। যখন পূর্ববর্তী বলা হয় তখন আমরা লিখব যে বিক্রয় ম্যানেজারের কমিশন ইকুয়াল টু নিট লাভ ইন্টু কমিশন হার নিচে হবে 100, যা হয় সেটাই আমরা সূত্র দিই। তাইলে আমাদের 15,000 পূরণ 10 ভাগ 100, তাইলে 5,000 টাকা আসবে। তাইলে আমরা এই কমিশনটা কোথায় দেখাবো? দ্বিতীয় আয় বিবৃতি নিট লাভের নির্ণয়ের পূর্বে দেখাবো এবং বকেয়া কমিশন হিসাবে আর্থিক বিবৃতি দায় দিয়ে দেখাবো। সমন্বয় 41। বিক্রয়ের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত? তাইলে এখানে এটা একটা অঙ্ক, সেটা আমরা একটু দেখাবো। যে বিক্রয়ের উপর মুনাফার হার, যে বিক্রয় যখন 100 টাকা তখন মুনাফা হয় 20 টাকা। তাইলে এখন 100 থেকে যদি 20 বাদ দেওয়া হয়, যখন মানে ক্রয় মূল্য 80 টাকা তখন মুনাফা হইল 20 টাকা, আর 100 হইলে কত? সেটা কাটাকাটি করলেও যা হবে সেটা হবে 25%। এই 25% হবে বিক্রিত পণ্যের উপর মুনাফার হার। 42 নম্বর। ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে নিট লাভ এত টাকা হলে বিক্রি মূল্য কত? এটা একটা অঙ্ক। ক্রয় মূল্যের উপর যখন আমাদের ক্রয় মূল্য 25%, তাই মানে হচ্ছে 100 টাকা জিনিসে লাভ করে 25 টাকা। তাইলে এখন আমাদের যখন লাভ 25 টাকা তখন বিক্রয় মূল্য 100 যোগ 25, তাইলে 125 টাকা পূরণ 10,000 টাকা হইলে কত? এখন আমরা 125 পূরণ 10,000 ভাগ 25, যা হবে এখানে এটা দিয়ে ভাগ দিলে 5, তাইলে হবে 50,000 টাকা বিক্রি মূল্য পাওয়া যাবে। এই বিক্রি মূল্যটা আমরা কোথায় দেখাবো? আমরা প্রথম আয় বিবৃতিতে দেখাবো, আবার রেমিনিকেট দিয়ে দেখাবো। তো সবাইকে যে সমন্বয়গুলো আলোচনা লিখেছিলাম তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে। এর বাইরে কোনো যদি সমন্বয় থাকে নিজের মধ্যে সমস্যাগুলো আলোচনা রাখবে, এবং যেগুলো বেশি সমস্যা হয় সেগুলা পরবর্তী ক্লাসে আলোচনা রেখে আজকে ক্লাস শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।